এবার রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনকে সরাসরি বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র। বন্ধু দেশের সাথে এমন শত্রু খেলায় নতুন করে প্রশ্ন উঠেছে ট্রাম্প প্রশাসনকে নিয়ে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমস পুরোপুরি ব্যবহার করতে পারছে না ইউক্রেন, কারণ ট্রাম্পের মার্কিন প্রতিরক্ষা দপ্তর গোপনে এই অস্ত্র ব্যবহারে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে মস্কোর ভেতরে বড় আকারের আক্রমণ চালানোর ক্ষেত্রে কিয়েভের সক্ষমতা সীমিত হয়ে পড়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়, ওয়াশিংটন একদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনায় টানার চেষ্টা করছে, অন্যদিকে পেন্টাগনের অনুমোদন প্রক্রিয়া ইউক্রেনকে রাশিয়ার গভীরে হামলা চালানো থেকে বিরত রাখছে। বর্তমানে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেদের হাতে রয়েছে। সম্প্রতি আলাক্সায় পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইউরোপীয় নেতৃবৃন্দ ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও তার আলোচনা হয়েছে, তবে এসব বৈঠকে কোনো অগ্রগতি হয়নি। ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানায়, পেন্টাগনের নীতি নির্ধারক একটি বিশেষ রিভিউ মেকানিজম চালু করেছেন। এর মাধ্যমে ইউক্রেনের প্রতিটি ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুরোধ খুঁটিয়ে দেখা হচ্ছে। শুধু মার্কিন অস্ত্রই নয়, ইউরোপীয় সেই সব অস্ত্রও এই প্রক্রিয়ার আওতায় এসেছে যেগুলো মার্কিন প্রযুক্তি বা গোয়েন্দা তথ্যের উপরও নির্ভরশীল। এদিকে 22 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, শুধু প্রতিরক্ষায় থেকে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে জয় পেতে পারবে না। আক্রমণ ছাড়া যুদ্ধ জেতা কঠিন কিংবা প্রায় অসম্ভব। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পের মন্তব্যের পরও নীতিগত কোনো পরিবর্তন আসেনি। নাজমা, মাই টিভি।